বাড়িতে টমেটো কিনে টমেটোর পাউডার বানিয়ে রেখে দিতে পারবেন আর পুরো বছরের জন্য এটাকে স্টোর করে রেখে দিতে পারবেন। আর এই টমেটো পাউডার বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম টমেটো নিয়েছি। টমেটো থেকে ভালো করে কেটে নিচ্ছি। আমি কিন্তু টমেটো আগে থেকে ধুয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে পিস করে কেটে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে ছুরি বীজগুলো সব বের করে নিচ্ছি। আর এই টমেটো পাউডার যে কোনো সবজিতে দিলে কিন্তু স্বাদটা বেশি বেড়ে যায়। আর বাড়িতে এভাবে বানিয়ে নিতে রেখে দিতে পারেন, যখনই বাড়িতে টমেটো না থাকে এটাই কিন্তু ইউজ করে নিতে পারবেন। তো বীজগুলো সব কিছু বের করে নিয়েছি ভালো করে। এবার টমেটোগুলো একটু কেটে নিচ্ছি পিস পিস করে। আমি একটা টমেটো থেকে এখানে 3-4 ফালি করে কেটে নিয়েছি। তো দেখুন পুরো টমেটোগুলো আমি কেটে নিয়েছি। এবার একটা থালাতে একটা তেল লাগিয়ে নিচ্ছি। তেলটা লাগিয়ে নেওয়ার কারণে কিন্তু টমেটোটা যখন রোদে শুকাবো 2-3 দিনের সময় ধরে, তো তখন কিন্তু টমেটোর খোসা কিন্তু লেগে যাবে না প্লেটে। আর এমনি সময়তে দেখা যায় তেলটা না লাগিয়ে নিলে কিন্তু খোসা সব প্লেটে লেগে যায় আর ছাড়ানোর সময় একটু অসুবিধা হয়ে যায়। যেহেতু টমেটোটা খুবই নরম হয়ে থাকে সেই জন্য তেলটা দিয়ে দিলে কিন্তু আর একটাও প্লেট লেগে যায় না। তো দেখুন সবগুলো টমেটো থালায় ভালো করে বিছিয়ে নিয়েছি। এবার রোদে শুকিয়ে দিচ্ছি 2 দিন পরে আপনাদের দেখাচ্ছি। টমেটো কিন্তু খুব ভালো করে শুকিয়ে গিয়েছিল, তো একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। তো দেখুন পাউডার বানিয়ে নিয়েছি। এবার একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারেন, না হলে এমনিতেই রেখে দিতে পারেন। যখনই তরকারিতে রান্না করবেন তো এটা কিন্তু 1 চামচ দিলে কিন্তু হয়ে যাবে। খেতে ভীষণ ভালো হয় আর তরকারির স্বাদটাও বেড়ে যায়। তো এইভাবে কম দামে টমেটো কিনে টমেটো সস বা কেচাপ বা পাউডার এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন একদম ইজি।